রাধে রাধে বন্ধুরা, নমস্কার। আজকে বুধবার, এখন বাজে সকাল 9টা। তো সকাল সকাল বাবুকে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছি আর আমি আমার ডিউটিতে লেগে পড়েছি। দেখুন ফুলটা কত সুন্দর, লাল সাদা আর হলুদের কম্বিনেশনে ভীষণই সুন্দর লাগছে। তো আজকে সকাল সকাল রান্নাঘরে গিয়ে রান্না করে ফেলেছিলাম ডিমের ঝোল, এইদিকে করেছিলাম লঙ্কার ভর্তা, যাদের ঝাল পছন্দ তাদের ভীষণই ভালো লাগবে খেতে, আর এখানে করেছিলাম লাউ ঘন্ট। এই সর্ষে ফোড়ন দিয়ে লাউ ঘন্টটা আমার ভীষণই প্রিয়, আর ছিল টক দই। তো যাই হোক, সকালবেলায় খাওয়া দাওয়াটা করে খেতে বসে চিন্তা ভাবনা করছি যে কি রান্না করব। এটি আমাদের প্রতিনিয়ত আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে, প্রত্যেকটা গৃহবধূকে, যে কি রান্না করব। সকালে দুপুরে রাত্রে একটা একটা করে কিছু না কিছু ভাবতেই হয়। তো যাই হোক, খেতে খেতেই বসে ভাবা হয়ে গেছে যে কি রান্নাবো, আপনাদের সাথেও একটু শেয়ার করি চলুন। তো বাবু গিয়েছিল আজকে ম্যাগি খেয়ে। এই যে আজকে গাছের কিছু সবজি তুলবো, কারণ আজকে সবজিওয়ালা আসেনি, তাই বাড়িতেই যেই সব সবজি আছে সেগুলোকেই তুলবো। এখানে এই যে বেগুনগুলো নিয়েছিলাম, গাছ চারাগুলো লাগিয়েছিলাম, তো একটা বেগুন তুললাম আর একটা বেগুন রেখে দিলাম, আবার আগামী দিন যখন প্রয়োজন হবে তখন একদম টাটকা টাটকা সবজিগুলোকে তুলে রান্না হবে। আর এইদিকে এই যে পেঁপেগুলো একটু একটু করে বড় হচ্ছে। আর এই যে আমার বেগুন গাছের মধ্যে এটা হচ্ছে পালোয়ান বেগুন, যেটি এতদিন পরে এই যে ছোট্ট একটি বেগুন ধরেছে। তো দেখা যাক যে এটি কেমন হয়। তো এইদিকে এই যে কুমড়ো শাক কিছু কেটে নেব, একদম কচি কচি আগা দেখে। তো বলেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই কুমড়ো গাছে কুমড়ো হচ্ছে না, তাই আমাকে একজনা সাজেস্ট করলো যে কুমড়োর পাতাগুলোকে কেটে দিতে, তাহলে পরে কুমড়ো হবে। তো আমার এই যে সবজি আজকে তোলা হয়ে গেছে সব, এই যে এই পাতাগুলোকে কেটে দিতে বলেছে, তো দেবো এক সময়। আর এই যে আজকে পুকুরের মাছ নিয়ে এসেছিলো, আমি মাছ কাটতে পছন্দ করি না, তবুও আজকে আর উপায় ছিল না, কারণ এটাও আমাদের কর্মের মধ্যেই পড়ে। তো যাই হোক, মাছ কেটে মাছের ঝোলটা রান্না করে নিয়েছি। এখন এই যে সবজিগুলো কেটে রেডি করে নিচ্ছি রান্না করার জন্য। তো দিয়ে দেবো কড়াইয়ে পাঁচফোড়ন। আজকে করব কিন্তু আমি শাক, আলু, পেঁপে, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করব, আর তার মধ্যে ছোলার ডাল বেটে কাঁচা ছোলার ডালের বড়া করব, বড়াগুলোকে দেব। তো বেগুনগুলোকে একটু ভেজে নিলাম, এর মধ্যেই শাকগুলোকে দিয়ে দেবো, কারণ আমার আলুটা সেদ্ধই ছিল। আলুটা সেদ্ধ করে নিলে তরকারির স্বাদটা একটু অন্যরকম হয়, মানে ভালো হয়। তো যাই হোক, এইগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করব, আর জলের পরিমাণটা এই তরকারিতে বেশি দেবো, যাতে সবজিটা সেদ্ধ হয়ে যে ডালের বড়াটা দেব সেইটাতে জলটা কিছুটা টেনে নেবে। তো এই যে একটু ফোঁটা কষানোর পরে আমি এইদিকে ডালটাকে রেডি করছিলাম। তো এটা দিয়ে হলো না, হাত দিয়ে লাস্টে ফেটিয়ে নিয়েছি, যত ফেটাবেন তত ভালো হবে। আর এখানে একটু আদা জিরে বাটা দিয়ে দিয়েছিলাম, এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো, পরিমাণের থেকে তুলনায় একটু বেশিই জল দেব, কারণ এটা ঝোলটা ভীষণই সুন্দর লাগে খেতে। তো এই যে আমি জল দিয়ে দিয়েছি, এখন গ্যাস কমিয়ে এটাকে ঢেকে আমি সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো। ওইদিকে সবজি ঢেকে দিয়ে এই যে পিসি ডাকছে পেয়ারা পেড়ে দিতে, ওর জন্য এইদিকে এলাম পেয়ারা পেড়ে দিতে। এবার না গাছ ভরে পেয়ারা হয়েছে, আর হলুদ পাকা পেয়ারা গাছে দেখাই যায় না এই গাছটায়, কিন্তু এবার সৌভাগ্যক্রমে পাকা পেয়ারা দেখছি। কেন? কারণ আমরা এখন বসতে পারছি না বিকালবেলায়, তাই পেয়ারা যেন শেষই হচ্ছে না, আর হয়তো কারোর চোখেও পড়ছে না। বিকালে যেহেতু আমি বাড়ি থাকছি না, তাই জায়েরা কাকিমারা আসছেও না, আর পেয়ারাগুলো ভীষণ পরিমাণে হয়েছে, একদম গাছ ভরা। ওই পাখিতে এসে এসে কিছু সময় খাচ্ছে, এদিকে পিসি পারতে পারছিল না, তাই আমাকে বললো পেড়ে দিতে, তাই পিসিকে যতদূর হাতে পেলাম সব কটা পেড়ে দিলাম, পিসি নিয়ে গেল। আর এইদিকে আমার জন্যও একটি পেয়ারা নিয়ে নিলাম। পেয়ারাগুলো কিন্তু ভীষণ সুস্বাদু খেতে, ভীষণই সুন্দর। তো এইদিকে এসে দেখি আমার তরকারিটাও প্রায় রেডি। এই যে এখন আমি ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। এই ডালের বড়িটা দেওয়ার পরে একটু ঢেকে দেব, ঢেকে মিনিট 5 মতো ফুটিয়ে আমি নামিয়ে নেব। ডালটা যত ফেটাবেন বড়িটা তত ভালো হবে, আর বেশি নাড়াচাড়া করতে হবে না, তাহলে ডালটা পুরো তরকারিটা গাঢ় হয়ে যাবে। তো আজকে দুপুরে রান্নাবাড়া এই ছিল, আর বিকালে একটু ছেলেদের নিয়ে এসেছিলাম বাজারে একটু ফুচকা খেতে, আর একটু একটা স্কুলের জুতো কিনতে। তো বলা মাত্রই কাজ, দোকান থেকে আসার পরে এই যে ফুচকার দোকানে চলে এলাম, সাথে আমিও একটু ফুচকা খেয়ে নিলাম। আজকাল যেন খাবারে আর
কন্ট্রোল করছি না। তো যাই হোক, এখান থেকে বাজার থেকে এসে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে এই দেখুন, এসে রেল গেটে আটকে পড়ছে, কিন্তু ট্রেন আসছে না, এখানে এই গাড়িটি আটকে গেছিলো। তো যাই হোক, ওখান থেকে চলে এলাম বাড়িতে। এসেই দেখুন জানলা লাগিয়ে দিয়েছি, রাত্রিবেলা লাইটটা দিয়েছি। এই লাইটে চড়ুই পাখিটা হয়তো ভয় পেয়েছে, এখন ছোটাছুটি করছে কোন দিক দিয়ে বেরোবে, কিন্তু যেহেতু জানলা লাগানো তাই থেকে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।